চলতি মাসের 27 ও 28 তারিখ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন। পাশাপাশি আগামী 26শে ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রি যাপন করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। শনিবার সকাল থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি। সার্কিট হাউসের সামনে শহীদ ভগৎ সিং মাঠে হেলিকপ্টারে অবতরণ করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগের অফিসাররা। সঙ্গে ছিলেন দুর্গাপুরের পুলিশ আধিকারিকেরাও। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, অন্যদিকে রেকর্ড সংখ্যক মানুষকে ওই সভায় হাজির করার উদ্যোগ নিয়েছে শাসক দলও। দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন প্রশাসনের আধিকারিকরা। শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। শুক্রবার দুপুরে মাঠ পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি, খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও অভিষেক যাদব। আমরা যেটুকু জানি, জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ওনারা মাঠ দেখতে এসেছিলেন, জেলা প্রশাসনের সমস্ত টিম এসেছিলেন। তো খবর আছে উনি 28 তারিখে আমাদের এখানে খাতড়া ব্লকে এই খড়বন মাঠে প্রশাসনিক সভা করবেন। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি স্কিমগুলো আছে, যারা যারা বেনিফিশিয়ারি আছেন, এই মাঠ থেকে তাদেরকে বেনিফিশিয়ারি তাদের উপভোক্তাদের তুলে দেওয়া হবে। এখানে নিয়ে আসছেন। বিস্তারিত সফরসূচি না পাওয়া গেলেও প্রশাসনিক সূত্রে খবর, এই দুদিনের সভা মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সভার জন্য ইতিমধ্যেই 36,000 মানুষের জন্য প্রয়োজনীয় বাসের ব্যবস্থা করা হয়েছে বলেই জানান খাতড়া ব্লক তৃণমূলের সিএম আমাদের মমতা ব্যানার্জি আসছেন। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমরা এখানে মাঠ পরিদর্শন করছিলাম, প্রশাসনিকভাবে আমরা সব লেভেলেরই অফিসাররা এসেছিলেন। এবং আমাদের খুব উৎসাহ যে ওনাকে আমরা খুব কাছের থেকে পাবো। আরও আমাদের ব্লক এবং আমাদের বিভিন্ন বাঁকুড়া জেলার যারা বিভিন্ন 14টা ব্লক আছে, তো প্রত্যেকেই এখানে আসবে এবং প্রত্যেকের সঙ্গে একটা সংযোগ হবে। এর চেয়ে আনন্দের বিষয় আর কী হতে পারে। এদিকে 27 তারিখের সভাকে কেন্দ্র করে পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে শুরু হয়েছে প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার ময়দানে হাজির হন পুরুলিয়া পুলিশ সুপার, জেলা শাসক সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এলেই মানুষের একটা চাহিদা তৈরি হয় যে উনি আমাদের জন্য কিছু দেবেন, এবং এইটাই তার বৈশিষ্ট্য। তিনি কিন্তু সবসময় মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, মানুষের সমস্যার কথা উপলব্ধি করেন এবং সেই সমস্যার কথা উপলব্ধি করে সেটাকে সমাধানেরও তিনি চেষ্টা করেন। এইটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সবথেকে বড় বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলবাসীকে একগুচ্ছ প্রকল্প উপহার দিতে পারেন। কলকাতা।